হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো গাইস আজকে তোমাদের কিন্তু দেখাবো সেকেন্ড ফ্লোরে রুফ কাস্টিং এর পুরো প্রসেসিং কেমন করে কি হচ্ছে কিনা, আর কি কি জিনিসে মানে ধ্যান রাখা মানে খেয়াল রাখা উচিত যখন ঢালাইয়ের সময় কি কি করা উচিত, তো কেমন করে কি হচ্ছে টোটালে দেখাবো। তো এখানে কিন্তু যেমন দেখছো পুরো একটা সাইডে চলে এসছে, এখানে কিন্তু সেকেন্ড ফ্লোর, এটা কিন্তু ফার্স্ট ফ্লোর না, সেকেন্ড ফ্লোরে পুরো কিন্তু ছাদ ঢালাই হচ্ছে যেমন দেখছো। এটা কিন্তু অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে, আমি কিন্তু ভিডিওটা পরে শুট করছি। তো এদিকে যেমন দেখছো এখানে কিন্তু এক সাইডে পুরো টোটাল কিন্তু কমপ্লিট হয়ে আছে, আর এদিকে কিন্তু পায়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মিডিলে এই জায়গাটা পুরো ঢালা হচ্ছে, তারপরে কিন্তু ফিনিশিং দেবে। আর এদিকটা কিন্তু এখন আপাতত অনেকটা কিন্তু বাকি আছে যেমন দেখছোই। আর এই পাশে যে জায়গাটা হচ্ছে এখানে কিন্তু গ্যারাজ রুম আছে একদম পুরো গ্রাউন্ড ফ্লোর। তো গ্যারাজ রুমটা কিন্তু এমনি ঘরের হাইটটা থেকে একটু নিচু আছে, ওই জন্য এই জায়গাটা নিচু হয়ে গেছে আস্তে আস্তে। ফার্স্ট ফ্লোরে একটা রুম আছে, সেকেন্ড ফ্লোরে আই থিঙ্ক এটা রুম বা ঠাকুর ঘরও হতে পারে জায়গাটাতে। তো আর তাছাড়া এই দিকটা হচ্ছে পুরো ঘরের, এই দিকটা পুরো ঘরের পুরো ছাদটা এখন আপাতত হচ্ছে, এদিকে ভার্বেনিং কাজ চলছে। আর নিচে যা রড করে দেখছি এগুলো সব কিন্তু ফ্লোর দিয়ে আছে যেমন দেখছো পুরো। আর তাছাড়া কারেন্টের পাইপ, তো এখানে পাইপ লাইনের কাজ আছে, অন্য মিস্ত্রি আছে, ওরা কিন্তু এসে করে দিয়ে গেছে। এই টোটালটা যতটা দেখছো এটা কিন্তু অলমোস্ট 1700 থেকে 1800 স্কোয়ার ফুট মতো হচ্ছে। একবার মেপে দেখলাম কিন্তু 1700 কিছু স্কোয়ার ফুট আসছে এদিক ওদিক টোটাল কিন্তু। তো এটা কিন্তু এখন আপাতত কাজ চলছে যেমন দেখছো, এদিকে এক সাইড হয়ে আছে, এদিকে কিন্তু পায়াগুলো কমপ্লিট হয়েছে, এখন কিন্তু মিডলের ঢালাটা হচ্ছে। তো চলো আস্তে আস্তে হোক, তারপরে কিন্তু তোমাদের আপডেট দেখাবো। এখানে যেমন দেখছো নিচে পুরো ঢালাই মেশিনটা চলছে, আর এদিকে বালি সিমেন্ট সব আছে, আর পাথরটা ওই দিক থেকে নিয়ে নিয়ে আসছে। আর এখানে কিন্তু পুরো ঢালা মাখানো হচ্ছে। মেশিনটা যেমন দেখছো, মেশিনটা কিন্তু হেভি লাগে দেখতে, মানে পুরো মাখা আছে যেটা মেশিনটা তো নর্মালি, বাট দেখতে হেভি লাগে। যাই হোক, তাদের সময় একটা সবারই ফার্স্ট যেটা জিনিস ধ্যান রাখা উচিত সেটা কিন্তু হচ্ছে মানে এখানে নিচে যেমন দেখছি এখন আপাতত শুকিয়ে গেছে, এদিকে কিন্তু সকালে জল দেওয়া হয়েছিল, মানে যখন ঢালাই শুরু হবে তার আগে কিন্তু গোটা ছাদ দিয়ে কিন্তু একবার করে জল দেওয়া উচিত, তাহলে কিন্তু মশলা মানে ভালো ধরে, মানে একদম পুরো জল দিতে জানোই মানে যে ভালো হয় পুরো সুন্দর মতো। তো ওদিকে কিন্তু জল দেওয়া ছিল, বাট এদিকে জলগুলো এখন শুকিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু। তো এদিকে যখন ঢালাইটা আসবে তখন কিন্তু আবার টোটাল কিন্তু জল একবার করে পুরো দেওয়া ছিটি দেওয়া হবে, হালকা হালকা মানে ছিটি দেওয়ার মধ্যে যেন ভেজা ভেজা থাকে ওই আর কি। যেমন দেখছো পাশের ঘরটাতে মানে পুরো লেগে গেছে হালকা ছিটা ফুটাগুলো, এগুলো উচিত না, তো ওই জন্য হালকা আমাদের এখান থেকে পুরো জলটা মেরে দিচ্ছে যাতে পুরো ধুয়ে চলে যাবে। এটা কিন্তু একদম কাঁচা মশলা ছিল, ওই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে উঠে গেল, নাহলে অনেকক্ষণ হয়ে গেলে পুরো শুকিয়ে গেলে তখন কিন্তু আবার উঠতে চাইতো না, ওই জন্য কিন্তু একবার মেরে দিচ্ছে পুরো একবার। যেমন দেখছো পুরো মশলাটাকে এবারে কেটে আনছে, যেটা মানে এক্সট্রা হয়েছে পুরো যেমন সাইজ মানে যেমন মানে হাইট আছে 6 ইঞ্চি মতো করতে হয় পুরো ছাদ ঢালাই। তো ওই হিসাবে এটা কিন্তু এক্সট্রা মাল আছে, জন্য কেটে কেটে কিন্তু লেভেল করছে, ওইদিকে যেমন যে পুরো লেভেল হয়ে গেছে, বাট এখানে এখন কেটে কেটে পুরো সমান করছে যেমন দেখছো কত মাল এক্সট্রা এদিকে আসছে। বাপরে, এখানে যে সার্কুলটা দেখছো যে বাটির মতো আছে, এটা আমি কিন্তু নতুন নতুন বাটি ভাবতাম মানে আগে, এটা কিন্তু যেমন পুরো বাটির মতন কিন্তু দেখতে যেমন দেখছো, বাট এটা কিন্তু না, এগুলো সেই পাইপ লাইনে যেগুলো হয় পাইপগুলো মানে ঢোকানোর জন্য কাজে লাগে, কারেন্টের যে পাইপ হয় এটা কিন্তু আরেক রকম হয়। এখানে যেমন বাটির মতো দেখছো আছে, আর একটা মানে সার্কুলার, এই যে এখানে যেমন দেখছো এখানে কিন্তু আরেক রকম আছে, এটা মানে পুরো পাইপের মুখের মতো একদম পুরো করাই থাকে। বাট এই যে কালো আছে মানে এই যে ছোট যেটা স্টিলের আছে এটা মানে লোহার, আর ওটা কিন্তু টিনের মতো ম্যাটেরিয়ালটা আছে বলতে পারো। বাট ওইটাতে কিন্তু এইটা না বেশি ভালো শুনেছি, মানে বড় আছে আর কিন্তু শক্ত কিন্তু বেশ ভালোই হয়, এটা কিন্তু বেশি মানে কাজেদার মানে বলতে পারো। ঠিক আছে, এটা যেমন দেখছো এটা কিন্তু হচ্ছে কভার ব্লক, তো এটা কিন্তু সবচেয়ে আহম রোল কিন্তু ঢালাইয়ের মধ্যে নেবে। মানে এটা হচ্ছে যে রডটাকে কিন্তু উঁচু করে রাখে, মানে পাটা তো নিচে আছে, ওর উপরে কিন্তু রডটাকে একটু উঁচু করে রাখতে হবে, তবে কিন্তু রডের নিচে পুরো মশলাটা ভালো করে যাবে, নাহলে কিন্তু রডটা নিচে থেকে যাবে, মশলা কিন্তু উপরে উপরে হয়ে যাবে। তো এটা কিন্তু বেশ অনেক কিন্তু কাজ আছে, কত মানে ছোট ছোট সব কিছু জিনিসপত্র দিয়ে খুঁটিনাটি জিনিস দিয়ে কিন্তু একটা পুরো ঘর ঢালাই টোলাল কিন্তু কমপ্লিট হয়। এবার কিন্তু এদিকে ছাদে মোটামুটি কমপ্লিট হলো, তো এবারে কিন্তু এই সাইডের এইখানে বিমটা ভরছে, এটা ভরলে কিন্তু তারপর এদিকে টোটাল ছাদ ঢালা আর বেশিক্ষণ লাগবে না, এখন অলমোস্ট 11:30 বাজছে, একটার মধ্যে কিন্তু টোটাল এদিকে ওদিকে কমপ্লিট হয়ে যাবে। তো এখন এদিকে মাল সব উঠবে লোকজন, তো এবার কিন্তু ওইদিকে ছাদ থেকে দাঁড়াবো, নাহলে এখানে যাওয়া করতে করতে গায়ে লেগে যেতে পারে। এখন কিন্তু ওইদিকে ঢালাই কিন্তু চলছে, আর অনেকক্ষণ পরে কিন্তু এবার নিচে এলাম, এখানে কিন্তু এবারে জল টেস্টে পেয়েছি অনেক, তো ড্রিঙ্কস ব্রেক বলতে গেলে আমার জন্য ড্রিঙ্কস ব্রেক হালকা কিন্তু জল খেতে এলাম। আর কাছে এখানে কিন্তু ঢালাইটা যদি বলে দিই এখানে কিন্তু অলমোস্ট এখন 96 বস্তা লেগেছে, বাট আর কিন্তু যেমন হচ্ছে 2 থেকে আরো 4 বস্তা লাগবে, মানে টোটাল কিন্তু 100 বস্তার কাজ কিন্তু হচ্ছে বলতে গেলে। যেমন দেখছেন পুরো মেশিনে পুরো ঢালাই কিন্তু হচ্ছে, পাথর বইবে লিয়ে আছে, আর আজকে কিন্তু লোকও কিন্তু অনেক বেশি আছে, অলমোস্ট 25 থেকে 30টা মানে ঢালাই লোক বলছি, ঢালাই লেবার কিন্তু 25 থেকে 30টা মতো আছে, বিকজ দুতলার ওপরে ঢালা তো অনেকটা বই নিচে তো হচ্ছে, একতলায় হলে কিন্তু এতগুলো লোক লাগতো না, বাট এইখানে কিন্তু অনেকটা বেশি লোক লাগছে, দুতলার উপর যেহেতু ঢালাই হচ্ছে, আর ওখানে আমাদের টোটাল ঢালাই হচ্ছে, কারণ শেষের মুখে আর বেশিক্ষণ লাগবে না ঢালাই। আর এদিকে কিন্তু সিমেন্ট কেটে কেটে সব নিয়ে যাচ্ছে পুরো কড়াইয়ে ভর্তি করে, আর যেমন দেখছে এদিকে সব ঢালছে পুরো। আর এইটা কিন্তু এখন এলাম ফার্স্ট ফ্লোরে, যেখানে কিন্তু খুঁটিগুলো দিয়ে আছে, মানে সেকেন্ড ফ্লোরের জন্য খুঁটি দিয়ে আছে, পুরো বাঁশ দিয়ে পুরো টাইট দিয়েছে প্যাকিং যেমন দেখছো সব এদিকে সব বাঁশ ফাঁস কত এদিকটা ঢালাই হয়ে গেছে, মানে এর উপরে যে এরিয়াটা আছে এখানে ঢালাই হয়ে গেছে, ওই জন্য কিন্তু এখানে জল ফল পড়ছে না। আর কাছে এখানে যে ঢালাটা হচ্ছে এটা কিন্তু টোটালটা আল্ট্রাটেক সিমেন্ট হচ্ছে, মানে ওই সিমেন্টটা কিন্তু ঢালার জন্য সব থেকে বেস্ট বলতে, মানে ইন্ডিয়ারও কিন্তু নাম্বার 1 সিমেন্ট ওটা আল্ট্রাটেক, যেটা কিন্তু বিড়লা কোম্পানির আছে।
বেশ, ওটা কিন্তু ঢালাই জন্য সব থেকে বেস্ট। বাকি তাছাড়া যদি অন্য গাঁথনি বা প্লাস্টার বড়, ওর জন্য কিন্তু নর্মাল ইউনিক বা সম্রাট সিমেন্ট কিন্তু ভালো। মানে আল্ট্রাটেক সিমেন্ট যেটা বলছি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল সিমেন্টটা অন্য সিমেন্টের থেকে, মানে পাওয়ার একটু বেশি। যেমন বড় না অনেক জিনিসে যেমন হয়, তো ওই জন্য ইউনিক সম্রাটের থেকে একটু বেশি পাওয়ার করতে, ওই জন্য ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট। তাছাড়া এমনি নর্মাল প্লাস্টার বা গাঁথনি হলে ইউনিক সম্রাট ইউনিক দিয়ে করা কিন্তু ওরা যাবে। আর তাছাড়া ইউনিক সিমেন্টও কিন্তু ঢালাই করে না বলছি না, বাট এবারে যে যেমন দেবে, যারা ধরো মানে বাজেট একটু কম আছে তারা কিন্তু সম্রাট বা ইউনিক দিয়ে করতে পারো। যারা একটু বাজেট বেশি তারা কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট করতে পারবে, বিকজ আল্ট্রাটেক সিমেন্টের দামও কিন্তু সব থেকে বেশি। ইন্ডিয়ান নাম্বার ওয়ান যেহেতু সিমেন্টটা, দামও কিন্তু সব থেকে বেশি ওইটা। তো এখানে যেমন দেখছো ওইদিকে সাথে যেমন দেখালাম পর কমপ্লিট হয়ে গেছে, বাট এই দিকেরটা দুদিকে কিন্তু পায়া কমপ্লিট, মানে দুদিকে যে বিমগুলো আছে বিমগুলো হয়ে গেছে। এখানে মিলে করে ফার্স্ট একবার দিচ্ছে, তারপরে কিন্তু পুরো ভাইব্রেশন মেরে লেভেল করবে, তার উপরে কিন্তু ফিনিশিং হবে, মানে দুবার করে দিতে হচ্ছে যেহেতু। মিডলটা শুধু বাকি আছে, নাহলে মিডলে পায়া বিমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সেখানে কিন্তু আরো 2 বস্তা এক্সট্রা সিমেন্ট আনা হলো, যেমন দেখছো প্রথম মানে 96 বস্তা ছিল, আরো 2টো এক্সট্রা লাগলো, যেহেতু একটু কম বেশি হয়, তো মানে টোটাল 98 বস্তা লাগছে টোটাল এখানে ছাদ ঢালাটাতে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মানে ঢালাইয়ের ক্ষেত্রে মানে ধ্যান রাখা উচিত, যেটা কিন্তু হচ্ছে ভাইব্রেটার। এই যে সামনে যে ভাইব্রেটার মারছে না এই জিনিসটা, এটা কিন্তু ঢালার ক্ষেত্রে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস রোল করে, বিকজ এটা মানে মশলাটা দিচ্ছে তো তারপরে তো উঠে থাকছে, মানে কোথাও বসছে না। তো এটা দিলে কিন্তু পুরো রডের নিচে ভালো করে একদম পুরো মশলাটা ধরে থাকে, মানে রডের উপর নিচে ভালো করে কিন্তু একদম বসে যায় বলতে গেলে। এটা কিন্তু ধ্যান রাখা উচিত, মানে খেয়াল রাখা উচিত ঢালার সময় এটা দিচ্ছে কি না, মানে সময় যেখানে মানে মশলা দিচ্ছে যতটা এরিয়া কভার হচ্ছে অতটা এরিয়া কিন্তু ভাইব্রেটার কভার করছে কিনা ওটা দেখতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কিন্তু অলমোস্ট 10 বছর আগে বলা, তখন কিন্তু এটা ছিল না। আগে ছোটবেলাতে এমনি দেখতে মেজিকে থেকে ছাদ দেওয়া হতো, তখন কিন্তু সাবুল হতো না, সাবুল দিয়ে কিন্তু গুটি ঢোকাতো, মানে মানুষই হাতে করে ঢোকাতো গুটি। এখন কিন্তু মেশিন হয়ে গেছে, তো সুবিধা পক করে হয়ে যায়, একদম পুরো ঢুকে যায়। কিন্তু ডালা একদম শেষের মুখে চলে এসে সবে কিন্তু এবারে যাদের দরকার নেই ওরা সব হাত পা ধুই নিচ্ছে। আর এইটা যে মেশিনটা চলছে, এইটা এক মেশিনে পড়লে তাহলে কিন্তু হয়ে যায় কাজ। আর এখানে যেমন দেখছো এখানে কিন্তু চলছে। আর গেছে এটা কিন্তু আবার আগে ঢালাটা হলো, কালকে সকাল কিন্তু এখানে মানে ছাদের চারিধারে কিন্তু 1 লাইন করে টোটাল গাঁথা হবে, তারপরে কিন্তু জল ছাদ করা হবে, মানে জলটা জমি রাখবে, আবার মিনিমাম 5 দিন করে মিনিমাম রাখতে হয়, তাহলে ঢালাটা ভালো টানে। তো এইটা যেমন দেখছো ঢালাই হওয়ার পরে কিন্তু কালকে সকাল কিন্তু পুরো 1 লাইন করে টোটাল সাইডে কিন্তু গাঁথা হবে। তো গাইস ফাইনালি কিন্তু অবশেষে ঢালাই কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। আর টাইম কিন্তু অলমোস্ট 12:30 বাজে, অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে, আধ ঘন্টা আগে বলতে গেলে। ওইদিকে যেমন দেখছি এখন কিন্তু শুকিয়ে গেছে, তো দেখতেই পেরে। আর এদিকটা যেহেতু এখন লাস্ট ফিনিশিং হলো, ওই জন্য কিন্তু জল ভাবটা কিন্তু এখন আছে। আর সেখানে যেমন যে প্লেন এই যেমন দেখছো পুরো উড়ে যাচ্ছে, এটা অন্ডাল নামবে। এটা এখন কিন্তু ভুবনেশ্বর থেকে এলো, যেমন প্লেনটা দেখে বোঝা যাচ্ছে, বিকজ এই যে পাখাটা খোলা, এই ছোট প্লেনটা ভুবনেশ্বর থেকে আসে, এইখানে নামে, এইখান থেকে আবার আসামের একটা কোন জায়গাতে যায়। আর ওইদিকে আমাদের সব কিন্তু বেরোচ্ছে, এখন হাত পা ধুয়ে সব কিন্তু পয়সা করে নিয়ে এবার বেরোচ্ছে। এখানে যেমন ড্রামটা দেখছে একদম চাপিয়ে দিচ্ছে একদম এই হাঁড়িটার উপরে। তো তাহলে চলো আজকে ভিডিওটা আপাতত দেখিয়েছিলাম ছাদ ঢালাইটা কেমন করে কি হচ্ছিল এখানে। তো আবার নেক্সট আবার দেখাবো অন্য ভিডিওতে কেমন করে এরপরে কি হচ্ছে, অন্য সাইডে গিয়ে দেখাবো। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং এন্ড